সকালবেলা ঘুম থেকে উঠলে আমাদের বাঙালিদের সবার চা চাই চাই। আর চায়ের সাথে বিস্কুট হবে না, তা আবার হয় নাকি? তো বন্ধুরা, আজকে এরকমই একটা খাস্তা নিমকি বিস্কিটের রেসিপি নিয়ে চলে এলাম। এই বিস্কিটটা বানানো কিন্তু অত্যন্ত সহজ। বিস্কিটগুলো দেখেই বুঝতে পাচ্ছেন বা আওয়াজটা শুনে বুঝতে পাচ্ছেন বাইরেরটা কতটা মচমচে আর ভেতরটা ঠিক ততটাই রসালো। এই বিস্কিটগুলো আপনারা দোকানে 5 টাকা 7 টাকা দামে কিনতে পাবেন। তবে বাজার থেকে না কিনে যদি বাড়িতেই খুব সহজে বানানো যায় তাহলে তো বেশ ভালোই হয়। আর বিস্কিটগুলো বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ এই পদ্ধতিগুলো ফলো করলে বানাতে পারবে। তাহলে দেরি কেন বন্ধুরা, চলুন রান্নাটা শুরু করা যাক। তবে শুরু করার আগে একটাই অনুরোধ, কিন্তু কৃপা করে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। হরে কৃষ্ণ। আমার সকল সুপ্রিয় ভক্তবৃন্দ, কৃষ্ণপ্রেমী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি রাধারানীর কৃপায় আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই খাস্তা বিস্কিট বানানোর জন্য চলে যাচ্ছি এখন রান্নাঘরে। আর যা যা উপকরণ লাগবে বিস্কিট বানানোর জন্য নিয়ে চলে এসেছি। তো প্রথমেই এই বিস্কিট বানানোর জন্য লাগবে আমাদের 2 বাটি ময়দা। তো প্রথমে আমরা একটা বাটির মধ্যে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এখানে যদি পরিমাণ বলেন তাহলে ওই 200 থেকে 250 গ্রাম মতো ময়দা রয়েছে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো একটুখানি লবণ, ওই চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিলাম। আর 1 চিমটি মতো বেকিং সোডা দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল আর 1 চামচ ঘি। বন্ধুরা, আপনারা চাইলে পুরোটা ঘিয়েও বানাতে পারেন বা পুরোটা সাদা তেলেও বানাতে পারেন। ঘিটা দেওয়ার কারণ হলো বিস্কিটগুলোর মধ্যে খুব সুন্দর একটা গন্ধ থাকে। তো ঘি আর তেলটা দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব। ময়ানটা যত ভালো হবে বিস্কুটগুলো কিন্তু ভেতর থেকে ঠিক ততটাই মুচমুচে রসালো হবে। এমনভাবে ময়ান দিতে হবে যাতে এইভাবে মুঠো করলে খুব সহজেই জোড়া লেগে যায়, আবার খুব সহজেই ভেঙেও যায়। বন্ধুরা, ভালো করে ময়ান দিয়ে নেওয়ার পরে এখন অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নিতে হবে। যেভাবে আমরা রুটি বা পরোটা বানাই, যে ডোটা হয় একটু নরম করে মাখি, এই ডোটা কিন্তু সেরকম নরম করে মাখলে হবে না, একটু টাইট করে মাখতে হবে। ময়দাটাকে ঠিক এরকম করেই মেখে নিতে হবে যাতে একসাথে জোড়া লাগানো যায়। একদম প্লেন করে মাখবো না। এটা যেমন বালুশাহী মিষ্টি আমরা বানাই, ময়দাগুলোকে একসাথে জোড়া লাগাই, ওই রকম জোড়া লাগানোর কাজ এখানে করতে হবে। তাহলে মিষ্টিগুলো ভেতর থেকে অনেক লেয়ার যুক্ত হবে। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো 10 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। আর এখন দেখুন ময়দাটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে, তাই মাখানোর সময় একটু টাইট করেই মাখাতে হবে। এখন ময়দাটাকে আবারও একটু মথে নিলাম। তো ভালো করে মথে নেওয়ার পরে এখন ময়দাটাকে হাতে নিয়ে 2 হাত দিয়ে 2 ভাগে ভাগ করব। মানে এইভাবে কিন্তু ছিঁড়তে হবে। এইভাবে 2 হাত দিয়ে কেটে কেটে আবার একসাথে জোড়া লাগাবো, আবার 2 হাত দিয়ে কাটবো, আবার জোড়া লাগাবো। এই রকম জোড়া লাগানোর কাজটাতে আমরা 3 থেকে 4 বার করে নেব। এই প্রসেসটা যদি আমরা 3 থেকে 4 বার করি, এইভাবে করলেও কিন্তু বিস্কুটগুলোর ভেতরে এরকম অধিক লেয়ার যুক্ত হবে আর বিস্কুটগুলো বেশি খাস্তা মচমচে হবে। এভাবে করেই আমরা এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো আপনারা যেরকম সাইজের বানাতে চান ওই রকমই করবেন, তবে খেয়াল রাখবেন যাতে প্রত্যেকটা বিস্কিটের সাইজ যেন একই রকম হয়, সেরকম করেই টুকরো করতে হবে। তো এখন একটা টুকরো হাতে নিয়ে প্রথমে এইভাবে একটু গোল শেপ দিয়ে নেব। তারপরে যেভাবে আমরা ল্যাংচা বা চমচম মিষ্টি বানাই ওইভাবে লম্বা করে নিতে হবে। তো এভাবে করেই প্রত্যেকটা বিস্কিট আমরা এখন রেডি করে নেব। বন্ধুরা, মাত্র 2 বাটি ময়দা দিয়ে খুব সহজেই কিন্তু এরকম 10 থেকে 15 পিস বিস্কিট আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি। তো বন্ধুরা, এইভাবে করেই কিন্তু আমরা প্রত্যেকটা বিস্কিটে শেপ দিয়ে নিলাম। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য প্রথমেই উনুন ধরিয়ে নিয়েছি আর উনুনের মধ্যে এখন তেল ভর্তি একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। তবে তেলের পরিমাণটা বেশি নয়, একটু মিডিয়ামে রাখবেন। আর তেলটা ঠিক ওরকমই গরম করতে হবে যাতে আপনি এইভাবে আঙুল দিয়ে তাপটা সহ্য করতে পারেন। প্রথমে যদি তেলটা বেশি গরম হয়ে যায় তাহলে বাইরেরটা তাড়াতাড়ি কালার চলে আসবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর ওরকম রসালো মুচমুচে হবে না। তো এখন বানিয়ে রাখা প্রত্যেকটা বিস্কিটের টুকরো আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন 2 মিনিট মতো ওয়েট করব। প্রথমেই লো আঁচে ভাজতে হবে, তারপরে ধীরে ধীরে আঁচটা আমরা বাড়াবো।
2 মিনিট মিষ্টিগুলোকে হালকা করে একটু ভেজে নেওয়ার পরে তারপরে তাওয়া বা কড়াইটা এইভাবে ধরে একটু তেলটা ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে মিষ্টিগুলোর পুরোটা গায়ে তেল লাগবে আর মিষ্টিগুলো একে অপরের গায়ে লেগেও যাবে না। তো এইভাবে সময় নিয়ে ধীরে ধীরে লো আঁচে আমরা মিষ্টিগুলো ভেজে নেব। বন্ধুরা, এটাকে কেউ মিষ্টিও বলতে পারেন, আবার কেউ বিস্কুটও বলতে পারেন। মিষ্টি বলার কারণ হলো এটা মিষ্টির মতোই খেতে লাগে, আবার বিস্কিট বলার কারণ হলো এটা বাইরেটা একদম বিস্কিটের মতোই মচমচে হয়। তো বন্ধুরা, এইভাবে কিন্তু সময় দিয়ে বিস্কিটগুলো আমরা ভেজে নেব। তবে হ্যাঁ, প্রথম দিকে আমরা লো আঁচে ভাজলেও যখন ধীরে ধীরে কালার আসবে তখন কিন্তু আঁচটা একটু বাড়াতে হবে। একদম লো আঁচে ভাজলে কিন্তু মিষ্টিগুলোর ভেতরে একদম তেল চিপচিপে হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তো এইভাবে ধীরে ধীরে সময় নিয়ে লো টু মিডিয়াম আঁচে আমরা বিস্কিটগুলো ভেজে নেব। তো বন্ধুরা, একবার হলেও কিন্তু এই বিস্কিটগুলো বাড়িতে বানিয়ে দেখবেন। এই খাস্তা বিস্কিটগুলো কিন্তু বানিয়ে আপনারা অনেক দিন অবধি খেতে পারবেন। এইভাবে করেই বন্ধুরা প্রত্যেকটা বিস্কুট ভেজে নিতে হবে। এখন আমার বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এখন থেকেই দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো এরকম ফাটল ধরেছে, কি সুন্দর। এরকম একটু ফাটা ফাটা হলে বিস্কুটগুলোর মধ্যে রসটা ভালো ঢোকে আর ভেতর থেকে বিস্কুটগুলো রসালো মুচমুচে হয়। তো এইভাবে করে একটু সময় নিয়ে বিস্কুটগুলো ভেজে নিতে হবে। তো বিস্কিটগুলো এখন ভাজা হয়ে গেছে। এখন আমরা একটা চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য উনুনে একটা কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইয়ের মধ্যে 1 বাটি চিনি দিয়ে দিলাম। চিনির মধ্যে দিয়ে দিলাম এখন 1 বাটি জল আর 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এই শিরাটা কিন্তু বেশি গাঢ় করার দরকার নেই, একটু চিপচিপে ভাব এলেই নামিয়ে নিতে হবে। তো ভালো করে চিনি শিরাটা একবার ফুটে গেলেই হবে, বেশি ওই 1 তার বা 2 তার করার কোনো প্রয়োজন নেই। চিনি শিরাটা আমরা ভালো করে একবার ফুটিয়ে নিয়েছি। এইভাবে ভালো করে একবার ফুটিয়ে যাওয়ার পরে যখন এইভাবে একটু চটচটে ভাব চলে আসবে তখনই বুঝতে পারবেন চিনি শিরাটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব এবং নামিয়ে এর গরম সিরাপের মধ্যেই কিন্তু আমাকে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। এই গরম সিরাপের মধ্যে যদি মিষ্টিগুলো দিই তবেই কিন্তু মিষ্টিগুলো বা বিস্কিটগুলোর ভেতরে রসটা ভালো ঢুকবে আর মিষ্টিগুলো বা বিস্কিটগুলো অনেকটা সাইজে ফুলেও যাবে। এখন এটাকে ঢাকা দিয়ে আমরা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। বন্ধুরা, আধ ঘন্টা পর ফিরে এলাম আর এখন দেখুন বিস্কিটগুলো রসটা টেনে নিয়ে কতটা সাইজে ফুলেও গেছে। এখন কিন্তু বিস্কিটগুলো বাইরেটা যেমন মচমচে হয়েছে, ভেতরটা সেরকম রসালোও হয়ে গেছে। আর আওয়াজটা শুনে বুঝতেই পারছেন যে কতটা মচমচে হয়েছে। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন এরকম মচমচে বিস্কিট বানানো ঠিক কতটা সহজ, যে কেউ যখন মন চাইবে বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারাও কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে কিন্তু জানাবেন যে কেমন হলো। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ছোট্ট প্রসাদের আইটেমগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে কৃপা করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের দিন নতুন আর একটা কোনো প্রসাদের আইটেম নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন। হরে কৃষ্ণা, হরি বল।